হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম। আর আজকে কিন্তু রান্না করব কুমড়ো আলু তেলাপিয়া মাছ। মানে সেটা কিন্তু রান্না করব, ঠিক আছে, কিন্তু রান্নাটা করব ভাজা মশলা দিয়ে। হ্যাঁ, কুমড়ো আলু তেলাপিয়া মাছ রান্না করব ভাজা মশলা দিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। সেই জন্য কিন্তু রেসিপিটা একদমই স্কিপ করবে না, সম্পূর্ণটাই দেখবে। তোমাদের আশা করছি ভীষণই ভালো লাগবে। আর খুবই শর্ট টাইমে তোমাদেরকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আর খুব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারবে। ফার্স্টেই গ্যাসটা অন করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা ধনে। সেটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন কিন্তু দিয়ে দিয়েছি গোলমরিচ। দেখতেই পাচ্ছ গোলমরিচটা দিয়ে দিয়েছি, আর গোলমরিচ আর ধনে এখন কিন্তু দুটোই কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হ্যাঁ, একটু ভালো করে না ভাজলে সেটা কিন্তু আমি শিলে যখন বাটতে যাব তখন কিন্তু একদমই বাটতে পারবো না। তো সেই জন্য কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এই দুটো জিনিসই নয়, আরও একটা জিনিস দেব। সেই জিনিসটা কি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার দিতে চলেছি গোটা জিরে। গোটা জিরেটা সবার লাস্টে দিলাম, তার একটাই কারণ, ধনে আর গোলমরিচ এই দুটো একটু ভাজতে সময় লাগে। এ তো তিনটেই যদি একসঙ্গে দিয়ে দিতাম তাহলে জিরেটা আগে ভাজা হয়ে যেত আর পুড়ে যেত। সেই জন্য কিন্তু আমি জিরেটা ফার্স্টে দেইনি। তো এখন জিরেটা দিয়ে দিয়েছি, আর তিনটেই কিন্তু ভেজে নেব এবার ভালো করে। এই তিন ধরনের গোটা মশলা কিন্তু ভালো করে 6-7 মিনিট ধরে কিন্তু আমি অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি। তোমাদের সঙ্গে যে বললামই যে কুমড়ো আর আলু দিয়ে মাছ রান্না করব, সেই জন্য কুমড়ো আর আলুটা তো ফার্স্টে কেটে নিতে হবে। তো কুমড়ো আর আলুটা কিন্তু কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে কড়াইতে কিছুটা মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পাঁচ ফোড়ন, আর পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম। আর এখন পাঁচ ফোড়ন আর পেঁয়াজটা ভালো করে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। সুন্দর একটা স্মেল আসে, পাঁচ ফোড়নের গন্ধ তো ভীষণই সুন্দর লাগে। তো তোমরা কারা পাঁচ ফোড়নের গন্ধ পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। রান্না করতে করতে কিন্তু অনেক কিছুই আমাদের ভালো লাগে, তো সেই ক্ষেত্রে পাঁচ ফোড়নও কিন্তু সেরকম একটা ভালো লাগার জিনিস, মানে গন্ধটা কিন্তু সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসার পরেই আমি কিন্তু এই সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। সবজিটার মধ্যে দেখো আলু আর কুমড়ো এই দুটো জিনিসই তো কেটে রেখেছিলাম, সেটা কিন্তু এখন ভালো করে দিয়ে দিচ্ছি। আর এবারে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটার সঙ্গে ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে। আর এগুলো কিন্তু সেদ্ধ করতে হবে, মানে একটু ভাজা ভাজা করতে হবে, আর সাথে যাতে সেদ্ধও হয়ে যায় সেই জন্য কিন্তু লবণ আর হলুদ এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে পরিমাণ মতো দিতে হবে। তো লবণ দিলে আমরা সবাই জানি যে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সে যে কোনো সবজিই হোক না কেন। তো সেই জন্য কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2 চামচ লবণ আমি এখানে ব্যবহার করেছি। আর এখন কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণ সব কিছু কিন্তু পরিমাণ মতো ব্যবহার করা হয়ে গিয়েছে। আর তারপরে কিন্তু এখন এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। তো সেই জন্য কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। আর হ্যাঁ, আমরা তো সবসময় কাঁচা মশলা ব্যবহার করি তরকারির মধ্যে, কিন্তু কখনো কখনো কিন্তু ভাজা মশলার টেস্টও কিন্তু কাঁচা মশলাকে হার মানায়। তো সেই রকমই একটা মেনু হচ্ছে আজকে, মানে সেই রেসিপিটাই আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ভাজা মশলা বা কাঁচা মশলা এই দুটোর মধ্যে কিন্তু সবসময় কাঁচা মশলাই আমরা খেয়ে থাকি। তো সেক্ষেত্রে ভাজা মশলা দিয়ে রান্না করলে মাঝে মাঝে কিন্তু খেতেও ভীষণই সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে যেই কুমড়ো আর আলুটা ছিল সেটা কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম লবণ আর হলুদ দেওয়ার পরে। তারপরে 5 মিনিট ঢেকে দেওয়ার পরে কিন্তু আবারও আলগা করে নিয়েছি। আর এবারে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নেব। মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, মানে খুব বেশি সেদ্ধ হতে বাকি নেই। তো দেখো, দেখেই বোঝা যাচ্ছে খুব অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর কুমড়োটা কিন্তু ভীষণই সুন্দর ছিল আর ফ্রেশ ছিল। তো সেই জন্য কিন্তু তরকারিটা আরও ভীষণই সুন্দর হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আবারও ঢেকে দিয়েছিলাম। আর তারপরে দেখো যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম শিলে, সেটা কিন্তু আমি এখানে অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাজা মশলাটা সবটা এখন এখানে দেবো না, কিছুটা পরিমাণ ব্যবহার করবো আর কিছুটা কিন্তু রেখে দেবো। আর রেখে দেওয়া মশলাটা আমি কখন ব্যবহার করি আর কীভাবে ব্যবহার করি সেটা সম্পূর্ণটা কিন্তু ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ভাজা মশলার সঙ্গে সঙ্গে আমি এখানে কিন্তু কিছু কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তরকারিগুলো মানে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই সবজিগুলো। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম আলুটা। আর এখন কিন্তু আমি ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিন্তু মশলা দিয়েছি ভাজা হোক বা কাঁচা, ভালো করে মিশিয়ে নিতে হবে।
তাই জন্য ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলোর গায়ে যাতে ভালো করে লেগে যায়। আর তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। বেশি জল দেবো না, কারণ কুমড়ো তরকারি যারা যারা করো তোমরা সবাই জানো খুব বেশি জলের প্রয়োজন হয় না। আর যেহেতু আমার সব সবজিগুলো সেদ্ধই হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না। তো 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট পরে আলগা করে নেব। আর একদমই যেটুকু বাকি ছিল সেটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ 10 মিনিট পরে তরকারিটা দেখো পুরো ফুটে গিয়েছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। তো পুরো সবজি যেগুলো ছিল সব প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে যে ভেজে রাখা মাছটা ছিল, তেলাপিয়া মাছ, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এবারে কিন্তু এক এক করে তরকারির মধ্যে এগুলোকে দিয়ে দেওয়ার পালা। তো এক এক করে কিন্তু তেলাপিয়া মাছগুলো সব আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর দেখো তরকারিটা কিন্তু ভালোই ফুটছে। আর আমি কিন্তু আজকে ঝোল রাখবো না, একটু গামাখা বা কষা কষা যেটাই বলতে পারো, কষা না, একটু গাঢ় গ্রেভি রাখবো, এটাই হলো কথা। তো সেরকমভাবেই কিন্তু রান্না করব, একদম পাতলা ঝোল হবে সেটা নয়। তো এই তরকারিটা কিন্তু এরকম একটু গাঢ় মানে গ্রেভি থাকবে, ঘন। তো সেরকমই কিন্তু খেতে ভালো লাগে। তো সেই জন্য দেখো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি, আবারও কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তোমরা বলতে পারো যে এতবার ঢেকে দেওয়ার কী আছে, সবই তো সেদ্ধ। আসলে না, মানে কি বলো তো, প্রথমে মাছটা যে দিয়েছি মাছটা তো শক্ত ছিল যেহেতু ভেজে রাখা মাছ। তো সেই জন্য কিন্তু মাছটা যাতে একটু নরম হয়ে যায় বা তরকারির সঙ্গে ভালো করে মিশে যায়, সেই জন্য কিন্তু আমি এই 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। হ্যাঁ, মাছটার যাতে তরকারিটা ভালো করে মাছের ভিতরে ঢুকে যায়, তো সেই জন্যই কিন্তু এই 5 মিনিট ঢেকে রাখা। আর এই যে ভাজা মশলাটা যেটা এক্সট্রা রেখে দিয়েছিলাম আমি, সেটা কিন্তু এবারে দিয়ে দিলাম। রান্নার ফার্স্টে একদম দিয়েছিলাম, আর এখন কিন্তু রান্নার শেষে আমি কিন্তু আবারও দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। তো দেখতেই পাচ্ছ ভাজা মশলাটা দিলাম, আর তরকারিটা দেখেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর একটা কালার এসেছে। দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছে, আর সেরকমই খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তো দেখো কত বড় একটা মাছ। প্রত্যেকটা দিন একই কথা বলে থাকি, মানে খুবই সহজ পদ্ধতিতে আমি কিন্তু তোমাদেরকে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। তোমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রেসিপিগুলো মানে খেতে পারবে রান্না করে। তো সেই জন্যই কিন্তু আমি এই রেসিপিগুলো তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করার চেষ্টা করি। তো ভাজা মশলা যেহেতু দিলাম, সেই জন্য স্মেলটা রাখার জন্য আমি কিন্তু আরেকটু ঢেকে দিয়েছিলাম। আর ওই 2-3 মিনিট ঢেকে দেওয়ার পরে আমি আবারও আলগা করে নিলাম। আর দেখো সাইড দিয়ে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর তরকারিটা কিন্তু ঝোলটাও অনেকটা টেনে গিয়েছে। আর এবারে কিন্তু আমি স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য আমি কিন্তু দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। হ্যাঁ, চিনিটা কিন্তু আমি অল্প পরিমাণ ব্যবহার করেছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে না তরকারির টেস্টটা বিশাল সুন্দর একটা টেস্ট আসে। তো সেই জন্য কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আর এই দেখো কুমড়োটা তুলে তোমাদেরকে দেখাচ্ছিলাম পুরো গলে গিয়েছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, কুমড়ো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, তবুও কিন্তু তরকারির সঙ্গে একেবারে ঘেটে যায়নি। তো সেই জন্যই কিন্তু তোমাদেরকে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর খুব বেশি এই তরকারিটায় খুব বেশি ঝামেলা নেওয়ার দরকারও পড়ে না। তুমি যদি পাশে চাও অন্য আর একটা তরকারিও রান্না করতে পারো, কারণ এর দিকে খুব বেশি তাকানোর প্রয়োজন পড়ে না। তো রান্না কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করে দেবে। আজকের রেসিপিটা কিন্তু খুব সহজভাবে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টে যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা কারা কারা কোথা থেকে ভিডিও দেখো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো টাটা, আজকের মতো আবার দেখা হবে।